এক একটা গাছে এক এক সিজনে কেমন ফলন দেয়? এর ফলন ওইভাবে আমাদের তো হিসাব নেই। হ্যাঁ। বিঘা প্রতি যদি ৩০০ গাছ থাকে মোটামুটি মাসে ৩০ কুইন্টাল ফলন দেবে। এই বাগানের এত বড় পেঁপে দেখাবো যে আমার লাইফে আমি প্রথমবার দেখছি যে একটা পেঁপে গাছে এত পরিমাণে পেঁপে ধরতে পারে। সেটা ছাড়ুন, এক একটা পেঁপের ওয়েট কত জানেন? ৫ থেকে ৬ কেজি। কেউ দেখেছেন কিনা এর আগে কখনো কমেন্টে অবশ্যই জানাবেন। যে আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে একটা পেঁপে এত বড় কি করে হতে পারে। এক একটা পেঁপের ওয়েট কত আছে, ক্যামেরায় আপনারা কতটা বুঝতে পারছেন আমি ঠিক বলতে পারবো না। আপনারা যদি এই বাগানে এসে দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে একটা পেঁপে এত বড় হয় কি করে। এটা আমার হাত, এই হাত উপর থেকে শুরু করে নিচ অব্দি আসতে আমার 30 সেকেন্ড সময় লেগে যাবে। মানে এত বড় সাইজের পেঁপে। দাদা নমস্কার, নমস্কার। কেমন আছেন আপনি? খুব ভালো আছি। আচ্ছা, আপনার হাসির থেকেও আরো মিষ্টি হচ্ছে কি জানেন? আপনার পিছনে যে গাছটা রয়েছে। না না, অবশ্যই অবশ্যই। এক একটা পেঁপের ওজন ৫ থেকে ৬ কেজি। আপনি বানালেন কি করে? এটা হয়, এটা এটা স্বাভাবিক। শাহী ভ্যারাইটি আপনি যে কোনো জায়গায় দেখবেন, শাহী ভ্যারাইটি যদি কেউ চাষ করেন হ্যাঁ। তাহলে দেখবেন যদি রেখে দেয় গাছে আচ্ছা তাহলে এটা সাইজ আসাটা এটা স্বাভাবিক। দাদা, সবার আগে আপনার পরিচয়টা জানবো, তারপরেই পেঁপে চাষ সম্বন্ধে জানবো। আমি নুরুল ইসলাম, আমার বাড়ি নদিয়া জেলা তেহট্টর পাশে নাজিরপুর, পরানপুর বলে গ্রাম আছে, পরানপুর গ্রামের বাড়ি। এই যে গাছটা রয়েছে এইটা কোন ভ্যারাইটির গাছ? শাহী ভ্যারাইটি। এটা শাহী ভ্যারাইটির গাছ। পশ্চিমবঙ্গে এখন অনেকগুলো জাত চলছে, এই শাহী ভ্যারাইটিটিকে বেছে নেওয়ার কারণ কি? আচ্ছা, শাহী ভ্যারাইটিটা বেছে নেওয়ার কারণ হচ্ছে পশ্চিমবাংলাতে আমরা যারা পেঁপে চাষ করি, পেঁপে চাষি যারা আছেন তারা অবশ্যই জানবেন যে আমরা বেশিরভাগ সবজির জন্য চাষ করি, হ্যাঁ। টাকার জন্য কেউ করে না। হ্যাঁ। এবার এই পেঁপেটা বড় হয় তার পিছনে কারণ এটা খুব তাড়াতাড়ি বড় হতে পারে। হ্যাঁ। মানে অন্যান্য পেঁপে, যে কোনো হাইব্রিড পেঁপে সবজির জন্য করতে গেলে আমাকে মিনিমাম 20 দিন অপেক্ষা করতে হবে, আচ্ছা, কিন্তু এটা 10 থেকে 12 দিনে বর্ষাকালে আপনি হারভেস্ট করতে পারবেন। শীতকালে গেলে এটা 20 দিন যাবে, কিন্তু অন্যান্য পেঁপে যেগুলো আছে সেগুলো 1 মাস সময় লেগে যায়। এই পেঁপেগুলোর কত সাইজের রয়েছে এক একটা? না, আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন। হ্যাঁ। কারণ হচ্ছে এটা একটু ওজন কম হয় অন্যান্য পেঁপের থেকে। হ্যাঁ। এটা মোটামুটি 4 কেজি 5 কেজি অবধি চলে যাবে, কিন্তু রেখে দিলে, একে যদি পাকা অবধি রেখে দেওয়া যায়, হ্যাঁ। এটা ওই 6 কেজি চলে যাবে। 6 কেজি? হ্যাঁ। আচ্ছা, এই এত বড় পেঁপে কি মার্কেটে চলে আদৌ? না, অ্যাকচুয়ালি আমি এটা বিক্রি করার জন্য রাখিনি। আচ্ছা আমরা বিক্রি করি 1.5 কেজি হাইয়েস্ট। আচ্ছা, মানে যত বেশি ভাঙবো এর তত বেশি হবে। বীজ কি রাখা যাবে এর হ্যাঁ, থেকে? এতে বীজ রাখা যাবে। এই পেঁপে পাকায় খাওয়া যায়? এটা পাকাতে খাওয়া যায়, কিন্তু সবসময় অতটা ভালো মিষ্টি হয় না। এই গাছটার বয়স কতদিন হলো? 7 মাস বয়স এখন বর্তমানে। আমার মনে হচ্ছে এই পেঁপেটাকে আমি মিউজিয়ামে নিয়ে যাই। মানে কত বড় সাইজের পেঁপে। না, এটা অলরেডি মিউজিয়াম গিয়েছে, বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের মিউজিয়ামে গিয়েছে এটা already। এবারে আপনার পুরো বাগানটা আমি একটু ঘুরে ঘুরে আমার দর্শক বন্ধুদের দেখাবো। এই একটা গাছ রয়েছে। হ্যাঁ, এখান থেকে এগুলো সব ভেঙে দেওয়া হয়েছে, বিক্রি করা হয়েছে, নিচের গুলো রাখা হয়েছে। আচ্ছা অনেকে ভাববে যে মাঝখানে পেঁপে নেই, আর এটা গাছগুলো উপর অব্দি দেখবেন কোনো সময় কোনো জায়গায় ফল মিস নেই। এর হ্যাঁ। একটাই বিশেষত্ব, সারা বছর এ ফল দিয়ে যাবে যদি একে ন্যূনতম যত্ন করা যায়। কেউ যদি লাগিয়ে রেখে দিল, যত্ন করলো না, সেক্ষেত্রে আলাদা ব্যাপার, মাটি আবহাওয়ার জন্য আলাদা ব্যাপার, কিন্তু এ সারা বছর ফল দিয়ে যাবে। আচ্ছা, ওইদিকেও অনেক গাছ রয়েছে, সেগুলো দেখবো। ছোট হ্যাঁ। ছোট গাছ রয়েছে বন্ধুরা, হ্যাঁ, সেগুলো আপনাদেরকে দেখাবো। দাদা আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ। এই ভ্যারাইটিটা কি 12 মাস ফলন দেয়? এটা 12 মাস কেন, 2 বছর টানা ভালো ফলন দেয়। গাছ রাখতে বলে 3-4 বছরও হয়, আমার কাছে 3-4 বছরের গাছও আছে। 3-4 বছরের গাছ? হ্যাঁ, পেঁপে যারা চাষ করে, যারা নতুন চাষী, তারা হয়তো তোর বুঝতে পারবে না, পেঁপে সারা বছর 2টো একটা করে গাছ নষ্ট হয়। আচ্ছা ওই নষ্ট হতে 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 যতদিন যায়, 3 বছর 4 বছরও রাখা যায়, কিন্তু তখন হয়তো কি গাছ সংখ্যা কমে যাওয়ার ফলে হুম। ফলন কমে যায়, তখন হয়তো আমরা তুলে ফেলে অন্য ভিতরে আবার নতুন করে লাগাই। তার এরকম মানে ভাবে হয়। আরো 13-14 মাস এই গাছে ফলন দেবে? আরামসে এই 15 মাস। গাছে এখন থেকে 2 বছর ফলন দেবে ভালোভাবে। এইটার ওজন কতটুকু আছে দাদা? এটা মোটামুটি 3.5 কেজি চলে যাবে। 3.5 কেজি। দেখেছেন বন্ধুরা, হ্যাঁ। গাছটার নাম যেরকম হচ্ছে শাহী ভ্যারাইটির পেঁপে গাছ, হুম, সেরকম কিন্তু ফলনগুলো একেবারে শাহী স্টাইলে। হ্যাঁ, যেমন আগেকার দিনের রাজা মহারাজা যারা ছিল তারা শাহী জিনিস ব্যবহার করতো, বড় বড় জিনিস খেত, বাজারে সব থেকে ভালো জিনিসটা আনতো, হ্যাঁ, আর বাজারে সব থেকে বড় মাছটা নিয়ে আসতো। হ্যাঁ, একটা শাহী শাহী ব্যাপার, সেরকমই কিন্তু দাদা এই পেঁপে, হ্যাঁ, মানে শাহী পেঁপে গাছ। হুম, হুম। এই গাছটা রয়েছে অনেকটাই ছোট গাছ। এক একটা গাছে এক এক সিজনে কেমন ফলন দেয়? এর ফলন ওইভাবে আমাদের তো হিসাব নেই। হ্যাঁ। বিঘা প্রতি যদি 300 গাছ থাকে মোটামুটি মাসে 30 কুইন্টাল ফলন দেবে। মাসে যদি 30 কুইন্টাল দেয়, আমি যদি হ্যাঁ। বাজার রেটের কথা হিসাব করি হ্যাঁ। তাহলে তো অনেক চলে যায়। এখানে আমি হিসাব দেবো না, তখন ফলন দেখে চাষি নিজে হিসাব করে নেবে, ঠিক আছে? হ্যাঁ, এবার এক এক জায়গায় এক এক রকম দাম থাকে তো দাদা, হ্যাঁ। আর সেক্ষেত্রে ওই টাকার কথাটা বলাটা ভুল হবে। এক মাসে 1 বিঘা জমিতে 300 গাছ যদি ফিমেল গাছ থাকে সঠিকভাবে, হ্যাঁ। এবং সেটাকে যদি ন্যূনতম যত্ন করা যায়, ফলন যদি ঠিকঠাক আসে,
মোটামুটি মিনিমাম 30 কুইন্টাল এই ফলন দেয়। ফিমেল গাছ যদি থাকে মানে কি, মানে এর কি পুরুষ গাছও হয়? হ্যাঁ, এবার কি হয় এতে, এইটা যেহেতু F1 হাইব্রিড নয়, হ্যাঁ। F1 হাইব্রিডের সমস্ত গাছই ফিমেল হয়। আচ্ছা। এবার F1 হাইব্রিডে অনেক ভাইরাসের থাকে, হ্যাঁ। আর এটাতে কোনো ভাইরাস থাকে না, এটা ভাইরাস ফ্রি গাছ। হ্যাঁ। এটাতে মেল গাছ হয় এবং উভলিঙ্গ গাছ হয়। এই জন্য আমরা বলি মিনিমাম যদি 3টে করে লাগাই, হ্যাঁ। বিঘা প্রতি 300 গাছ আরামসে চলে আসে। গত বছরের অভিজ্ঞতা অনুযায়ী এবছরে আমরা চেষ্টা করছি যে এক একটা পটে 3টে নয়, আমরা এক একটা পটে 4টে 5টা করে চারা দেবো, যাতে চাষি আচ্ছা, ওই 4টে 5টা যে চারা থাকবে ওর থেকেই একটা গাছ কেটে ফেলে দিতে হ্যাঁ, হবে। একটা রেখে বাকি কেটে ফেলে দিতে হবে। একটা রেখে বাকি কেটে কেটে ফেলে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, তাহলে বন্ধুরা আরেকটা হিসাব আপনারা পেয়ে গেলেন, হ্যাঁ। যে আপনারা 1 বিঘা জায়গাতে 1000-এর অধিক গাছ লাগাতে আপনাদেরকে হবে না, আপনারা 300 হিসেবেই গাছ লাগাবেন। এক একটা পটে 4টে 5টা করে গাছ লাগাবেন। হ্যাঁ। এইটা কি উভয়লিঙ্গ গাছ দাদা? এটা উভলিঙ্গ গাছ। আচ্ছা, এই উভয়লিঙ্গ গাছে কেমন ফলন হয়? এটা দুর্দান্ত ফলন দেয়। এই আচ্ছা। এখন বর্তমানে ক কেজি আছে? বর্তমানে 30 কেজি ফল আছে এটা। আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, হ্যাঁ। এই যদি সিঙ্গেল গাছ, হ্যাঁ। আপনি তো মানে 30 কুইন্টাল আপনি 1 মাসে হিসাব দিলেন 1 হ্যাঁ। বিঘাতে। 1 বিঘাতে। আমি সিঙ্গেল গাছের কথা বলবো। হ্যাঁ। এবার সিঙ্গেল গাছে 1 মাসে কতটা ফলন দেয়? 1 মাসে সিঙ্গেল গাছে মোটামুটি 10 কেজি, মোটামুটি 7 থেকে 10 কেজি। আমি বাস্তবতা মিথ্যা কথা সেটা। বলে চারা বিক্রি করি না, আমার চারা বিক্রি করতে হবে এমন কোনো মানেও নেই। হ্যাঁ। আপনাদের আমি দিতে পারলে হ্যাঁ। মানে যদি আপনাদের আরেকটা উপকার কথা হয়। আপনাদেরকে বলে দিই, দাদা কিন্তু শুধু পেঁপে চাষী নয়, দাদা কিন্তু একটা প্রফেশনের সাথে যুক্ত রয়েছে। এই যে সাইজগুলো রয়েছে, এই সাইজগুলো মনে হয় আমাদের মার্কেটের জন্য বেস্ট। যেমন এই 500 বা 1 কেজি ওজনের সাইজগুলো। হ্যাঁ, এটা 400 থেকে 1.5 কেজি অবধি আমরা বিক্রি করি। মানে ওই সাইজটা আপনাদের এই নাজিরপুর এলাকাতে ভালো চলে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই আপনাদের নাজিরপুর বা করিমপুরের এই দিকটায় কলকাতার লোক কিনতে আসে, কলকাতার পাইকাররা? অ্যাকচুয়ালি আমরা মার্কেটে নিজে জীবনেই পেঁপে নিয়ে যাই না, যেহেতু আমার 10-12 বিঘা চাষ এখন। হ্যাঁ। আমাদের পক্ষে সম্ভব হয় না যে নাজিরপুর বাজারে কিংবা করিমপুর মার্কেটে নিয়ে যাওয়া। হ্যাঁ। এবার কি হয়, এখানকার যারা দালাল আছে, মানে পার্টি আছে যারা, হ্যাঁ। পার্টিরা এসে আমার জমি থেকে পেঁপে ওদের লেবার দিয়ে ভেঙে নিয়ে যায়, আমাকে টাকা গুনে দিয়ে যায়। এটা কি পেঁপে চাষের একটা অ্যাডভান্টেজ? অবশ্যই অ্যাডভান্টেজ, আমাদের কাছে 100% অ্যাডভান্টেজ। তার কারণ আমাদের পক্ষে সম্ভব না এটা মার্কেটে বয়ে নিয়ে গিয়ে বিক্রি করা, আমরা চাষ করা অবধি ঠিক আছে। পেঁপে চাষ কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের অত্যন্ত একটা লাভজনক চাষ। অল্প সময়ে অধিক ফলন দেয় এবং প্রায় 2 বছর ধরে আপনাকে ফলন দিয়ে যাবে। আমি 1 বিঘা জায়গা থেকে কত টাকা আয় করব? দেখেন, আয়ের কথাটা বলা মুশকিল। আপনি দেখুন এই ফলনটা। আপনি ধরুন 300 গাছই থাকলো, হ্যাঁ। 30 কুইন্টালই থাকলো, আমি হ্যাঁ। 10 টাকা কেজিতেই ধরলাম। হ্যাঁ, হ্যাঁ, তার মানে আপনার 10 টাকা কেজি ধরি, হ্যাঁ। তাহলে 30 কুইন্টালের কত দাম আসে মাসে? মাসে 30 কুইন্টাল 30,000 টাকা। 30,000 টাকা। হ্যাঁ। এটা আপনার 24 মাস অবধি চলবে। 24 মাস। এবার বলি সেটা আপ ডাউন হবে। যেমন বর্ষার সময় প্রথম দিকে এটা হবে, তারপর শীতের সময় ওটা কমে যাবে। শীতের সময় 5 টাকা কেজি হয়ে যাবে। হ্যাঁ, হতে পারে, আবার হ্যাঁ। 25 টাকা কেজিও হতে পারে। আবার 30 টাকা কেজি তো হবে, 25-30 টাকা কেজি। হতে পারে। আমরাই সেটা 50 টাকা কেজিতে পেঁপে কিনে খাবো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই গাছটাতে একটু দেখুন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 মোটামুটি যেগুলো 1 2 বেচার 30। উপযোগী রয়েছে। হ্যাঁ, বেচার উপযোগী 30টা। 30টা মানে 30 কেজি মিনিমাম। 30টা। এই সপ্তাহে যদি ভেঙে দেন, হ্যাঁ। তাহলে পরে আগামী সপ্তাহে উপরের গুলো আবার তৈরি হয়ে যাবে। একদম আরামসে। আমার ভিডিও দেখে অনেকেই জানতে চাইবে যে চারা কোথায় পাওয়া যায়, কিভাবে এই যে গাছের চাষ করব। হ্যাঁ। এবার আপনি কিভাবে হেল্প করতে পারবেন আমার দর্শক বন্ধুদের যারা চাষী রয়েছে? আমি অবশ্যই চাষিরা আসবেন। নতুন যারা ফেসবুকে হয়তো কোনোদিন চাষে নামেননি, হ্যাঁ। ফেসবুক দেখে উদ্বুদ্ধ হয়ে বিরাট কিছু হয়ে যাবে, এরকম ভাবে মুশকিল। কিন্তু এইরকম লোককে যদি আপনি চাষী বানাতে পারেন, তাহলে হ্যাঁ। এটা কিন্তু আপনার সাকসেস। না, অবশ্যই চেষ্টা করি, কিন্তু এটা ফেলিওরও হয়। তার কারণ অনেক সময় অনেকে ফোনই তাদেরকে পাওয়া যায় না, এমন মানে চাষি কথার আছে। থেকে বেশি বোঝে। হ্যাঁ, হ্যাঁ, বেশি বোঝে হয় না। চাষিরা চেষ্টা করবেন আসার, আমি আপনাদেরকে সাকসেসফুল বানাবো। আর যাদের ন্যাক আছে, যারা চাষ করে আমাকে কিছু করতে হবে, তার কারণ চাষ একটা বিরাট বড় ফিল্ড। হ্যাঁ। চাষকে যদি আপনি নেগলেন্সির চোখে দেখেন, সেটাও কিন্তু ঠিক হবে না। আচ্ছা। চাষ একটা বিরাট বড় ফ্যাক্টর। আপনি যেমন আইটি সেক্টরে কাজ করবেন, চাষও যদি আইটি সেক্টরের মতো শ্রম দেন এবং সেইভাবে ডেডিকেশন ভাবে কাজ করেন, ডেডিকেটলি কাজ করেন, তাহলে অবশ্যই আপনি একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন চাষ থেকে। আচ্ছা, যাই হোক, আপনার যে চারাগুলো রয়েছে হ্যাঁ। সেটা যদি কেউ নিতে চায়, হ্যাঁ, তাহলে সেটা কি দেওয়া যাবে দর্শক বন্ধুদের? অবশ্যই দেওয়া যাবে, চেষ্টা আচ্ছা। করবো যতটা। কেমন কি দাম রয়েছে চারার আপনার কাছে? এবছরে আমাদের চারা পার পিস ছিল 10 টাকা দাম।
হ্যাঁ। এবছর আমি চেষ্টা করবো আরো কমানোর, যাতে 3টে 10 4টে করে, টাকা তারপরে আবার কমাবেন? না এবার 3টে করে লাগাতে হয় না, 30 টাকা হিসাব চলে আসছে না, হ্যাঁ। ওই 30 টাকার হিসাবে আসছে, ওই 30 টাকাটা যাতে আর দুটো চারা পাই, মানে 4টে 5টে চারা যাতে 30 টাকায় পাই, এটা ব্যবস্থা করার আমি চেষ্টা করবো, কথা দিতে পারছি না কিন্তু চেষ্টা করবো আমি করার। আচ্ছা, যাই হোক, আপনাকে কখন ফোন করলে পাওয়া যাবে? আপনি তো খুব ব্যস্ত থাকেন। না তবুও সারাদিন ফোন করতে পারেন, আমি না রিসিভ করলাম পরে ঘোরাই ফোন আমি। আচ্ছা, যাই হোক দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ ভালো থাকবেন আপনি। হ্যাঁ। আর আমি চাইবো কৃষকদের সব সময় পাশে থাকবেন। অবশ্যই।